আর এবার নজর রাখবো অন্যান্য খবরের দিকে। রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, তবে এ যেন এক অন্য বিশ্বকর্মার গল্প। পেশায় লেদ মিস্ত্রি, নেশায় প্রতিমা শিল্পী ছোটে লাল। হাওড়া শিল্পাঞ্চলের একটি কারখানায় কাজের জন্য ভোর 6টায় বেরিয়ে সন্ধে 6টায় বাড়ি আসা, তারপর নেশার তাগিদেই মেতে ওঠেন শিল্প সৃষ্টিতে। তবে শুধু মাটির নয়, কখনো নারকেল ছোপড়া, কখনো সুপারি, কখনো অচল পয়সা, আবার কখনো ভাঙা কাচের ছুরি দিয়ে তৈরি করেন প্রতিমা। এবছরও তার অন্যথা হয়নি। নিপুণ হাতে গড়ে তুলছেন কাঁচের দুর্গা, অচল পয়সার দুর্গা। হাওড়া বাগনানের গ্রাম থেকে কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে বাগনান স্টেশন হয়ে সকাল 6টায় ট্রেনে পৌঁছে যান দাসনগর। লোহার যন্ত্রাংশ তৈরির কারখানায় হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে ফিরে মেতে ওঠেন প্রতিমা তৈরির নেশায়। এমনই এক অদম্য জেদ ও সৃষ্টিশীলতার সাক্ষ্য ধরা পড়ল ওঙ্কার বাংলার ক্যামেরায়। এ যেন এক অন্য বিশ্বকর্মার গল্প। রাত পোহালেই হাওড়ার শিল্পাঞ্চল এলাকা মেতে উঠবে বিশ্বকর্মার আরাধনায়। সেইখানকার যারা লোহা শিল্পের সঙ্গে জড়িয়ে তাদের একটু ফুরসত তো, কিন্তু লোহা শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা, বলা ভালো লোহা শিল্প যার পেশা, সেই পেশার বাইরে গিয়ে এক অন্য ধরনের নেশায় মেতে উঠেছে হাওড়ার এক অখ্যাত গ্রামের বাসিন্দা ছোটেলাল। তো এই ছোটেলালদার কাছে আমরা এখন এসেছি। ছোটেলালদা আদপে হাওড়ার শিল্পাঞ্চল এলাকায় কাজ করেন, কিন্তু নেশা তার বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা প্রতিমা। এই মুহূর্তে দুর্গা পুজোর সিজন চলছে। আমরা দেখতে পাচ্ছি দুর্গা পুজোর জন্য দুর্গা প্রতিমা তৈরি করছেন তিনি। কাঁচের চুড়ি দিয়ে তৈরি, কাঁচের চুড়িকে বিভিন্ন আকারে কেটে তা দিয়ে তৈরি করছেন দুর্গা প্রতিমা। পাশাপাশি উনি তৈরি করছেন পয়সা দিয়ে, যে পয়সা অচল আমাদের দেশে, সেই অচল পয়সা, অর্থাৎ 1 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 4 পয়সা, এই ধরনের 10 পয়সা, 20 পয়সা, এই ধরনের পয়সা দিয়ে তিনি মনোমুগ্ধকর প্রতিমা তৈরি করছেন। এই যে ব্যতিক্রমী প্রতিমা, এই প্রতিমা তৈরি করাটাই নেশা ছোটেলাল বাবুর। এটা তার একদমই নেশা। সারা বছর ধরে তিনি কাজ করেন, পাশাপাশি এই কাজের পাশেও তিনি মেতে ওঠেন এক অনন্য সৃষ্টিতে। আমরা ছোটেলালদার কাছে এসে পৌঁছেছি। ছোটেলালদা, একটু বলছি, আপনি তো পেশায় লোহা শিল্পের সঙ্গে জড়িয়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি প্রতিমা তৈরি করেন এবং শুনতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আপনি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে প্রতিমা তৈরি করেন। এইগুলো করেন কেন? এইটা আমার অ্যাকচুয়ালি নেশা একটা, এইটা একটা নেশা। এটা হচ্ছে হাওড়ায় কদমতলায় লোহার কাজ করি, লোহার মানে একটা জড়িত লোহার সঙ্গে, তো ওইখানে সারা দিন খেটে, এবার ওইটা হচ্ছে আমার একটা পেশা, মানে ওইটা হচ্ছে রুটি রোজগার। আর এইটা নেশার মতন, এইটা নেশার মতন। কত বছর করছেন এই ধরনের? এইটা করছি আপনার ধরুন ওই 10-12 বছর। এর আগে কি দিয়ে প্রতিমা তৈরি করেছেন? প্রথম করেছিলাম নারকেল দিয়ে, তারপরে করেছিলাম ছায়ের, তারপরে করেছিলাম আপনার ওই সন্দেশ, তারপরে এই বাতাসা, মানে বিভিন্ন রকম আইটেমে যেইগুলো অবাস্তব জিনিস
যেগুলো মানুষের কাছে যে তুলে ধরবো এইগুলো ভালো ভালো জিনিস, এইগুলো দিয়ে আমার নেশা, কি ভালো ভালো লোককে একটু আনন্দ দিতে পারবো, প্রত্যেকটা আনন্দ যেন মানুষ দেখতে পারে হ্যাঁ একটা জিনিস তৈরি হয়েছে। লোহার কাজ করে দিনের শেষে যখন ক্লান্ত হয়ে পড়েন, বাড়িতে এসে এইগুলো নিয়েই মেতে ওঠেন। হ্যাঁ, এইগুলো নিয়েই মেতে থাকি, এটাই আনন্দ আপনার? এইটাই আনন্দ। সব আসে বাড়িতে লোকজন, খুবই ভালো লাগে সমস্ত কিছু করার জন্য, খুবই ভালো লাগে এটা, কি সমস্ত কিছু এবার মানুষজনকে দেখাতে পারি, কি নতুন নতুন জিনিস যেটা কেউ ভাবে না, সেইটাকে ভাবনাটাকেই আমি নিয়ে আসি। দিনের শেষে ক্লান্ত বেশে বাড়ি ফেরার পর উনি মেতে ওঠেন এক অন্য নেশায়, সৃষ্টির নেশায়। হাওড়ার শিল্পাঞ্চলের লোহার খটখটি থেকে রেহাই নিতে উনি সৃষ্টিশীলতায় মেতে ওঠেন। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।